গাইজ আজকে আমরা কম্পারিজন করবো দুটো পপুলার প্রজেক্টর যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল। এটা চলে আসছে 3 থেকে 2.5, কখনো 3.5 ম্যাক্সিমাম প্রাইস, HY300 একটা পপুলার প্রজেক্টর। আর এটা চলে আসছে HY320 মিনি, যেটা 4 থেকে শুরু করে 5.5 অবধি যাচ্ছে। এই দুটো প্রজেক্টরের কানেক্টিভিটি তো ডেফিনেটলি সেম, রিমোটও সেম, আর পাওয়ার কেবলও সেম, কিন্তু দুটো প্রজেক্টর কিন্তু সম্পূর্ণ আলাদা। সো আমরা যদি কম্পারিজন করি তো প্রাইসিংয়ের যে ডিফারেন্সটা আপনার আসছে 1.5 থেকে 2,000 টাকার মধ্যে, কতটা ভ্যালু ফর মানি হয়ে যায় HY320 মিনি এই প্রজেক্টরটা বা এই প্রজেক্টরটা, সেটা আমরা আজকে ডিরেক্টলি দেখবো একটা হ্যান্ডস অন রিভিউতে, দুটোকে পাশাপাশি চালিয়ে। চলুন তাহলে বেশি কথা না বলে, আমাদের সিঙ্গেল রিভিউ তো দুটো প্রজেক্টরই করা আছে, আনবক্সিং থেকে শুরু করে, সেটা আপনারা দেখতে পারেন। আজকে শুধু কম্পারিজন ভিডিওই আমরা করবো। চলুন তাহলে তাতে দুটো প্রজেক্টরকে পাশাপাশি সেট আপ করে নিই। করার আগে একটা জিনিস দেখিয়ে দিই, দুটো প্রজেক্টরের রিমোটে কিন্তু একদম সেম। তো ফেয়ারলি দুটো বিল্ড কোয়ালিটিও সেম, বেসিক্যালি যেগুলো চাইনিজ মেড প্রজেক্টর, আর অপশনস বাটন দুটো সেম। তো এই রিমোটে দুটোতেই কাজ করে। সো তাই জন্য কথা না বাড়িয়ে আমরা একটা রিমোটে ইউজ করবো আর দুটোকে তাড়াতাড়ি সেট করে নিই। সো গাইজ, দুটো প্রজেক্টর আমরা পাশাপাশি সেট করে নিয়েছি। ওপরে যেটা চলছে সেটা হচ্ছে HY320 মিনি, আর নিচে যেটা চলছে সেটা হচ্ছে HY300। সো দেখুন এখানে আমাদের রয়েছে HY320 মিনি, এটা হচ্ছে HY300। সো ব্রাইটনেস একটা হিউজ ডিফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন। সো ডেফিনেটলি যদি ভ্যালু ফর মানি বলি, আমাদের মনে হয় HY320টাই। আর পাশাপাশি ক্যামেরা যেটা দেখাচ্ছে সেটা দেখাচ্ছে, কিন্তু খালি চোখে ওটা অনেকটাই ব্রাইট লাগছে। চলুন তাহলে আমরা একটা ভিডিও প্লে করি। তো গাইজ, নর্মালি একটা অ্যাড শো যে দেখতে পাচ্ছেন, ডিফারেন্সটা কতটা আছে। সো ডেফিনেটলি প্রচণ্ড ব্রাইট HY320। এখনও ভিডিওটা রেডি হয়নি HY300-এ। সো ডেফিনেটলি এটা প্রচণ্ড ওয়ার্থ অফ মানি। দেখতে পাচ্ছেন দুটো ভিডিও চলছে পাশাপাশি। এই ব্রাইটনেস, কালার রিপ্রোডাকশন আর ব্রাইটনেস কালার রিপ্রোডাকশন অনেক তফাৎ। সো অ্যাকচুয়ালি আমি মনে করি যে 3000 দিয়ে এটা কেনার থেকে ওটা কেনা অনেকটাই বেটার, অনেকটাই ভ্যালু ফর মানি করে দেয়। সো আপনারা কিছু টাকা বেশি লাগালেও পয়সাটা অনেকটাই উসুল হবে। সো অলওয়েজ এটাতেই যাওয়া উচিত কম্পেয়ার টু এইটা। হ্যাঁ, যদি কাজ চলার মতো হয় এটা নিতে পারে, কিন্তু তাতেও আমি বলবো ওটাই বেশি রেকমেন্ডেড, এটা না নেওয়াই উচিত। কারণ শুধু ভিডিও কোয়ালিটি নয়, ব্রাইটনেস যত ভালো হয় তত কালার রিপ্রোডাকশনটা ভালো হয়। তো দেখুন কালার রিপ্রোডাকশন কত ভালো খুলছে, এটাতে কালার রিপ্রোডাকশন অতটা ভালো নয়, একটু দাবা লাগছে পিকচারটা। আর তাই না, এর বিল্ড কোয়ালিটিও ভালো, আর আপনার সফটওয়্যার এক্সপিরিয়েন্সটাও ভালো। কিছু কিছু সময় আমার এই ভিডিওটা একটু আটকে যায়, মানে HDMI-তে কানেক্টেড হয় না, কিন্তু এটাতে কোনো সেরকম সমস্যা হয়নি। সো এই ছিল গাইজ টু রিভিউ, এটা টু কম্পারিজন। আপনারা দেখতে পারেন দুটো ভিডিওর পাশাপাশি চালিয়ে। এই ছিল গাইজ টু রিভিউ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, আর পাশে থাকবেন। আমি যেগুলো কিনি সেগুলো সাজেস্ট করি যাতে আপনাদের কেন করতে না হয়। আর ডেফিনেটলি চ্যানেলটাকে শেয়ার করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, তাহলে আপনাদের একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আরও ইন্সপায়ার করে এরকম ভিডিও বানানোর জন্য। বলছিলাম, দেখুন হোম স্ক্রিনে আপনি বুঝতে পারেন কতটা ডিফারেন্স। আর সেটাই না, শুধু এর সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। দুটো রিমোটই, আমি একটা রিমোটে দুটো ইউজ করছি, কিন্তু রেসপন্সটা আমার ওটাতে ভালো আসছে। সো এই ছিল গাইস আজকের ভিডিও। থ্যাংক ইউ।